মাননীয় রাষ্ট্রপতি তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। সকলকে ঈর্ষা করেন, হিংসা করেন, কাউকে সম্মান করবেন না, আর ওনাকে একদম সকলে পায়ে পড়তে হবে। You are the priority of BJP and public is the priority of mine. উনি সবকিছুর মধ্যেই এখন বিজেপির ভূত দেখছেন। দেশের রাষ্ট্রপতি যেখানে আসছে সেখানে আমি জায়গা দেব না। এ কি ধরনের শিষ্টাচার, এ কি ধরনের ভদ্রতা আমার জানা নেই। এ রাজনীতি আমি দেখিনি, আর এ রাজনীতিতে পশ্চিমবঙ্গ কুলসিত ছাড়া আর কিছু হচ্ছে না। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুরিয়ে ওড়ানোর জন্য? যার আসার দরকার পড়বে, আসার কাজ হবে, ওর পারমিশন নিয়ে আসতে হবে নাকি? এই তৃণমূল হচ্ছে আদিবাসীদের বিরুদ্ধে, সেটা বোধহয় আবার প্রমাণিত হলো, এবং সেটা প্রমাণ তো আগেই হয়ে গেছিল, এটা যে শিলমোহর পড়ল। শুধু উনি রাষ্ট্রপতি পদকে নয়, সংবিধানকে, মহিলাকে, আজকে নারী দিবস, এই যে কইসব কথাগুলো বলছে মমতা ব্যানার্জি, বুঝে শুনে বলা উচিত। এই তৃণমূল দলেরই অখিলগিরি দাঁড়িয়ে অপমান করেছিলেন রাষ্ট্রপতিকে, তখন আমরা কিন্তু প্রতিবাদের রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদে ঝড় তুলেছিলাম। আর ওনার লজ্জা করে না? প্রথমবার যখন রাষ্ট্রপতি এসেছিলেন, বাহ বাহ কি খাতির, তখন ইনডোর স্টেডিয়ামে, তখন তাকে কি দেবে আর কি দেবে না, নাগরিক সম্বর্ধনা। মমতা ব্যানার্জির মুশকিলটা হচ্ছে কি, ও এত স্বার্থপর ভদ্রমহিলা, নিজের যখন যেটা প্রয়োজন হবে তখন উনি যা খুশি তাই করতে বলতে পারেন। দেশের বিরুদ্ধেও, সংবিধানের বিরুদ্ধে, রাষ্ট্রপতির বিরুদ্ধে, হাইকোর্টের বিরুদ্ধে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও। ও নিজে 15 বছর ধরে যেভাবে নবান্নটাকে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছে। না না, কিসের ধর্ণা, কেন ধর্ণা? কোনো দিন সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক চেয়ারে বসে কেউ ধর্ণা দেয়? আর মানুষ ওকে চিনে গেছে। সেই মেনকা গুরুস্বামীকে উনি রাজ্যসভায় পাঠালেন, কি বাঙালি অস্মিতা ঝরে ঝরে পড়ছে, তাই না? রাজীব কুমার, হ্যাঁ, ও ঝেঁটিয়ে বিদায় বাংলার মানুষ আবার তৃণমূলকে করবে। রাষ্ট্রপতিকে কার্যত মুখ্যমন্ত্রীর অপমান, গর্জে উঠছেন সারা দেশ, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর তরফেও বার্তা দেওয়া হয়েছে, রিপোর্ট চাওয়া হয়েছে নন্দিনী চক্রবর্তীর থেকে। আমার সঙ্গে রয়েছেন তাপস রায়, বিজেপি নেতা। তিনি কিভাবে দেখছেন, কিভাবে দেখছেন? সারা ভারতবর্ষের মানুষ যেভাবে দেখছে, এটা কোনোদিন হয়েছে? না হয়। বাংলার মাথাটাকে, এই যে পশ্চিম বাংলা, বাংলা, বাঙালি, অস্মিতা, এই তো একেবারে মাথাটাকে একেবারে হেঁট করে দিল। অনেক কারণে হেঁট করেছে 15 বছর ধরে। বাংলার বাইরেতে গেলে তৃণমূলীরাই বলুক না, কি শুনতে হয় অন্য রাজ্যে গিয়ে, ভারতবর্ষের বাইরে গিয়ে। আমাদের তো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছে দেশ বিদেশে। উনি নিজেকে কি ভাবেন আমি জানি না। ভারতবর্ষের রাষ্ট্রপতি পশ্চিমবাংলায় আসেনি, আর ওনার লজ্জা করে না? প্রথমবার যখন রাষ্ট্রপতি এসেছিলেন, বাহ বাহ কি খাতির, তখন ইনডোর স্টেডিয়ামে, তখন তাকে কি দেবে আর কি দেবে না, নাগরিক সম্বর্ধনা। মমতা ব্যানার্জির মুশকিলটা হচ্ছে কি, ও এত স্বার্থপর ভদ্রমহিলা, নিজের যখন যেটা প্রয়োজন হবে তখন উনি যা খুশি তাই করতে বলতে পারেন। আবার দেশের বিরুদ্ধেও, সংবিধানের বিরুদ্ধে, রাষ্ট্রপতির বিরুদ্ধে, হাইকোর্টের বিরুদ্ধে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও কোনো কিছু বলতে করতে, মানে কি বলছেন আর কি বলছেন না, মানে ক্ষমতায় টিকে থাকতে হবে এ বলে। আচ্ছা, মানুষের জীবনটাই তো পার্মানেন্ট নয়। প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা জন্মেছি, আমাদের যেতে হবে, কেউ আগে কেউ পরে। গণতন্ত্রের নিয়মে চিরকাল থাকবে নাকি কেউ? না, থেকেছে। বিজেপির এজেন্ডা করতে এসছেন রাষ্ট্রপতি। আসলে ও সবের মধ্যে তো দেখে, ও নিজে 15 বছর ধরে যেভাবে নবান্নটাকে তৃণমূলের পার্টি অফিস বানিয়েছে, যেভাবে এসপি ডিএমদের, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিদের, কমিশনারদের, ডিজিকে যেভাবে পার্টির পদাধিকারী, পার্টিটা তো এখন পুলিশই চালায়, এটা সকলেই জানে,
পুলিশ নির্ভর একটি সরকার। বাংলার বুকে দুর্নীতিরাজ, পুলিশি রাজ আর দুর্বৃত্ত রাজ, এই তিনটে রাজ চলছে। এই তো কারু অজানা নয়। এই যে উনি ইয়ে করছেন ধর্ণা, না না কিসের ধর্ণা, কেন ধর্ণা? কোনো দিন সংবিধানের শপথ নিয়ে সাংবিধানিক চেয়ারে বসে কেউ ধর্ণা দেয় আর মানুষ ওকে চিনে গেছে? মনে পড়ছে তিলোত্তমার মৃত্যুর পরে পদযাত্রা করেছিল, সেই পদযাত্রাতে কি বলেছিল? আরজি করের আমার এই কন্যাটির জন্যে বা বোনটির জন্যে, যে তিলোত্তমার খুনি ধর্ষকদের ফাঁসি চাই। এই যে রাষ্ট্রপতিকে ফাঁসি তো হলোই না, উনি কিভাবে এই পাপটা যারা করলেন করালেন তাদের পাশে দাঁড়ালেন শুধু না, সেই সময় যিনি ওকালতি করেছিলেন সুপ্রিম কোর্টে, সেই মেনকা গুরুস্বামীকে উনি রাজ্যসভায় পাঠালেন। কি বাঙালি অস্মিতা ঝরে ঝরে পড়ছে, তাই না? রাজীব কুমার সারদা কেসের সমস্ত লোপাট করে দিয়েছিলেন, ফাইল কাগজপত্র এবং হার্ড ডিস্ক, তাকে রাজ্যসভায় পাঠালেন। বাঙালির অস্মিতা ঝরে 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 পড়লো। এই রাষ্ট্রপতি কি কাজ করেছে আদিবাসীদের জন্য? এই রাষ্ট্রপতি কি করেছে মণিপুরে? এই রাষ্ট্রপতিকে নিয়ে এই ধরনের মন্তব্য। রাষ্ট্রপতিকে এইভাবে বলা যায় না। উনি কি সকলকে কি মনে করেন নাকি ওনার দলের সমস্ত ওই এ, 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 মন্ত্রী ছান্ত্রী আর ওই আমলা? আমার কি কোনো কাজ নেই নাকি রাষ্ট্রপতি? না না, ওনার কাজই রয়েছে, আর কারুর কাজ নেই তো। উনি খুব কাজের মানুষ, 15 বছর যা কাজ করেছেন বাংলা, বাবারে বাবা, উদ্ধার করে দিয়েছেন বাংলাকে। আরে কে বলেছে? ওনাকে এগুলো কেউ বলতে যায়নি। বিষয়টা যখন ওনার প্রতিও এই ধরনের বিষয় যখন আসবে বা হবে, তখন উনি বুঝবেন। রাষ্ট্রপতি নিজে বলছেন আমি দুঃখিত মমতার ব্যবহারে। রাষ্ট্রপতি দুঃখিত হচ্ছেন পশ্চিমবঙ্গে, কি অবস্থা? সবচেয়ে বড় কথা কি জানো তো সে রাষ্ট্রপতি আমাদের একটি গর্বের আদিবাসী পরিবার থেকে উঠে আসা একটি মানবী, এবং তিনি আমাদের এই জনজাতিদের অনুষ্ঠানে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সাঁওতাল ভাই বোনেদের একটি অনুষ্ঠানে এসেছিলেন। শুধু উনি রাষ্ট্রপতি পদকে নয়, সংবিধানকে, মহিলাকে, আজকে নারী দিবস, এই যে কইসব কথাগুলো বলছে মমতা ব্যানার্জি, বুঝে শুনে বলা উচিত। আসলে ওনাকে বলারও কেউ নেই। আর ওনার ঝগড়া করার স্বভাব, ওনার এত তেজ এবং জেদ, তার জন্যই কিন্তু এই বাংলার 10 কোটি মানুষ সাফার করছে। আমি বলছি আদিবাসীদেরকে নিয়ে আজকে নৃত্য করছেন কার্যত, তাহলে কি রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছে সেটা ভোলাতেই? হ্যাঁ, ওনার তো তাই কাজ, ওরা তো তাই কাজ। তার কারণ হলো যে রাষ্ট্রপতি আমাদের একটি আদিবাসী পরিবার এবং সমাজ থেকে উঠে আসা, আমাদের গর্বের, তারও গর্বের, এবং সে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান। উনি সবকিছুর মধ্যেই এখন বিজেপির ভূত দেখছেন, যেটা উনি করেন বা করান, যেটা উনি সবকিছুর মধ্যেই তো উনি সকলকেই তো মোটামুটি সরকারের এবং আমলাদেরকে দলদাসে এবং কৃতদাসে পরিণত করেছেন। আর সবকিছুই উনি ওই দলের চোখ দিয়ে দেখেন। 15 বছরে তো মুখ্যমন্ত্রীর চোখ দিয়ে তো উনি দেখলেন না। ওনার যে চশমাটা উনি পরেন, সেটা একেবারে দলের চশমা। আজকে এ আসবে, কালকে বি আসবে, কালকে সি আসবে, আসবে তো মোহাম্মদ সিল, উনিও তো যান বিভিন্ন জায়গায়, তো আসবে তো। যার আসার দরকার পড়বে, আসার কাজ হবে। ওর পারমিশন নিয়ে আসতে হবে নাকি? এটা ভারতবর্ষের যে উনি কথায় কথায় সংবিধান বুকে নিয়ে হাঁটেন, উনি হঠাৎ কথায় কথায় উনি ওই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলেন, তারপরে এইসব কথা বলা যায়? বছরে যদি 50 বার আসেন আমি কি ধর্ণা মঞ্চ ছেড়ে চলে যাবো নাকি? কে বলেছে ধর্ণামন্ত ছেড়ে ছেড়ে চলে কেউ যেতে বলেনি? বিষয়টা হলো যে একটা পূর্ণমন্ত্রীকে পাঠাতে হয়। রাষ্ট্রপতি কোথাও এলে, এই যে কলকাতায় আসে, তাহলে প্রথম হলো যে কলকাতায় রাজ্যপাল যাবে, মুখ্যমন্ত্রী যাবে বা পূর্ণমন্ত্রী যাবে এবং মেয়র যাবে, এই তো বিষয়। তাহলে পূর্ণমন্ত্রীকে ওনার হচ্ছে ব্যাপার, উনি সকলকে মানে সকলকে ঈর্ষা করেন, হিংসা করেন, কাউকে সম্মান করবেন না। আর ওনাকে একদম সকলে পায়ে পড়তে হবে, কিন্তু অভিষেক সম্মান করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে হাওয়াই চটির কথা বলছেন, হাওয়াই চটি আপনারা যে পড়েন, আপনারা বিজেপি নেতারা যে হাওয়াই চটি মুখ্যমন্ত্রীকে বলেন আপনারা 4 দিন পড়তে পারবেন ওই হাওয়াই চটি?
না না, কেন হাওয়াই চটি তো লোকে যেন পড়ে না, হাওয়াই চটি তো ওই খবর নিক না অজন্তা হাওয়াই আর বাটাতে গিয়ে, বা অন্যান্য সমস্ত নাম করা যারা হাওয়াই চটি প্রস্তুতকারক, যে হাওয়াই চটি কত লক্ষ বা কোটি বিক্রি হয়, এটা তো বলা সিম্বলিক। এটা রাজনীতি, রাজনীতি কি জানি না কিছু, ও কটা বিজেপি নেতাকে দেখেছে বা চিনেছে, ওর তো রাজনৈতিক জীবন সবে শুরু হয়েছে অভিষেকে, একটু কথা কম বললে ভালো হয়, কারণ অনেক দিন ওকে রাজনীতি করতে হবে। হ্যাঁ, ও ঝেঁটিয়ে বিদায় বাংলার মানুষ আবার তৃণমূলকে করবে। রাষ্ট্রপতিকে চরম অপমান মুখ্যমন্ত্রীর, কার্যত রাষ্ট্রপতিকে তিনি বলছেন যদি 50 বার আসেন বছরে তাহলে কি আমাকে রিসিভ করতে যেতে হবে, আমার সঙ্গে রয়েছেন তমগ্ন ঘোষ, যদি 50 বার আসে তাহলে কি মুখ্যমন্ত্রীকে যেতে হবে না? নারী দিবসের দিনে সকল মায়েদের প্রথমে প্রণাম জানাই, এবং যখন আর এক মাকে অপমান করছেন কেউ, সেটা দেখে আমার অত্যন্ত মন ভারাক্রান্ত হচ্ছে। এবং একটা জিনিস বুঝতে পারছি যে এর আগে যখন এই তৃণমূল দলেরই অখিলগিরি দাঁড়িয়ে অপমান করেছিলেন রাষ্ট্রপতিকে, তখন আমরা কিন্তু প্রতিবাদের রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদে ঝড় তুলেছিলাম, এবং আমরা বলেছিলাম সেখানে বারবার করে এই তৃণমূল হচ্ছে আদিবাসীদের বিরুদ্ধে। সেটা বোধহয় আবার প্রমাণিত হলো, এবং সেটা প্রমাণ তো আগেই হয়ে গেছিল, এটা যে শিলমোহর পড়লো। মন ভারাক্রান্ত হওয়া ছাড়া তো কিছু করার নেই। রাষ্ট্রপতিও খুব দুঃখী তমগ্নদা, তিনি বলেছেন আমিও খুব দুঃখ পেয়েছি মমতার ব্যবহার। আমি রাষ্ট্রপতির কথাগুলো যখন শুনছিলাম, দেশের প্রেসিডেন্ট তিনি যখন বলছিলেন কথাগুলো, আমি কাল টিভিতে শুনছিলাম, দেখে আমার মনে হচ্ছিল যে সারা ভারতবর্ষের মানুষ কি ভাবছে পশ্চিমবঙ্গের ব্যাপারে। আমরা তো এরকম নই। তো কয়েকজন মুষ্টিমেয় তৃণমূলের যারা ভাবছে যে এটা পশ্চিমবঙ্গ তাদের জমিদারি, তাদের জন্য সকল বাঙালির মাথা হেঁট হয়ে যাবে। এটা হয় কখনো? দেশের রাষ্ট্রপতি, দেশের প্রেসিডেন্ট, মানে কোথায় গিয়ে বোধহয় ভারতের অংশ পশ্চিমবঙ্গটা, সেটাই বোধহয় ভুলে গেছে। এই পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের শাসনে রয়েছে, তারা ভাবছে এটা তাদের জমিদারি, এবং এটাই হচ্ছে তাদের বোধহয় রাজপাট, তারা রাজা এবং অন্য সবাই প্রজা। আমরা প্রজা নই কেউ। বিজেপির এজেন্ডা করতে এসছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি সম্পর্কে যারা এরকম কুরুচিকর মন্তব্য করে তাদের একরাশ ঘৃণা, এবং তাদের বলবো আপনাদের শুভবুদ্ধি সম্পন্ন হোক, যদিও সেটা হওয়া খুব কঠিন। তার কারণ এমন দম্ভের সাগরে তারা ভাসছেন যে তাদের শুভবুদ্ধি সম্পন্ন হওয়া অত্যন্ত কঠিন। মোহময়িত বলছেন আমাদের তো রাজ্য সরকারের কোনো প্রোগ্রামে আসেননি রাষ্ট্রপতি। উনি বোধহয় দুবারের সাংসদ, তারপরে উনি জানেন না প্রোটোকল। এটা দেখেই আমার মনে হচ্ছে যে আমাদের তৃণমূলের যারা বহু সাংসদদের পাঠাচ্ছেন, তাদের কোয়ালিটিটা কি ইন টার্মস অফ দ্য নলেজ অফ অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান, নট অ্যাজ আ পার্সন বলছি, আমি অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান বলছি। তার কারণ রাষ্ট্রপতি এলে তার যে কিছু প্রোটোকল আছে, তাকে রিসিভিং প্রোটোকল আছে, সেটা হয়তো উনি জানেন না। মুখ্যমন্ত্রী বলছে ধর্না ছেড়ে কি আমি তাকে রিসিভ করতে যাব না? না, আসলে ধর্না ছেড়ে না মুখ্যমন্ত্রী যাচ্ছেন না পুলিশ যাচ্ছে। কারণ গতকাল যখন আমরা দেখলাম কাশীপুর বেলগাছিয়াতে বোম ব্লাস্ট হলো, পুলিশ অত্যন্ত সক্রিয় যাতে আমরা সেখানে যেতে না পারি, কিন্তু বোম ব্লাস্ট আটকাতে পারেনি। কে বোম রাখলো জানে না, কে বোম ফাটালো জানে না, কার জন্য বোম মজুদ ছিল জানে না। 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কোনো অ্যারেস্ট হয়নি। ঠিক তেমনই এই রাজ্যের যিনি মাথা রয়েছেন, তিনি ওখানে ধর্ণা করছেন, তিনি রাষ্ট্রপতিকে অপমান করছেন। আজকে মুখ্যমন্ত্রী আদিবাসীদেরকে নিয়ে নাচছেন মুখ্যমন্ত্রী আজকে, তাহলে কি এটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? এই প্রশ্নটা ওনাকে গিয়ে করুন, এই প্রশ্নটা ওনাকে গিয়ে করুন। হয়তো উনি বুঝতে পেরেছেন উনি যে ভুলটা করেছেন, কিন্তু দম্ভ, এবং যখন রাজা হয় কেউ, জমিদার হয় কেউ, তাদের তো তখন মাথা নত করতে নেই। আমরা তো পশ্চিমবঙ্গবাসীকে তো প্রজা ভাবছেন। কি এমন কাজ করেছে আদিবাসীদের জন্য রাষ্ট্রপতি? আদিবাসীদের সকলকে অপমান করবেন না। দ্রৌপদী মুর্মুজি আদিবাসীদের সকলকে রিপ্রেজেন্ট করেন, সারা ভারতবর্ষের মানুষকে রিপ্রেজেন্ট করেন। তাকে অপমান করা মানে সারা ভারতবর্ষের নাগরিকদের এবং আদিবাসীদের সকলকে অপমান করা। এই উপলব্ধি ওনার হচ্ছে না, উনি দম্ভের সাগরে ভাসছেন। আপনাদেরকে যেমন ভাবে ট্রিট করে ঠিক রাষ্ট্রপতিকেও সেইভাবে ট্রিট করা হলো, কারণ অনুষ্ঠানের জায়গা বদল করে দেওয়া হলো। আপনাদেরকেও এরকম করে পুলিশি অত্যাচার হয়, কিন্তু রাষ্ট্রপতিও কেউ ছাড় পেল না, রাস্তায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি সভা করলেন।
আসলে উনি রাষ্ট্রপতি, গভর্নর, প্রধানমন্ত্রী সব মানেন না তো, গভর্নরকে ভয় দেখে সরিয়ে এবং ওনার ভাষা, ওনার এই যে ওখানে একটা অনুষ্ঠানের জন্য রাষ্ট্রপতি আসবেন, সেখানে সরকারি অনুষ্ঠান, সেখানে উনি জায়গা দেবেন না। কারণ ভারতীয় জনতা পার্টিকে তো উনি কোনো জায়গাতেই দেন না। তো দেন না, রাজনৈতিক লড়াই বুঝতে পারি, আমাদের কোর্টে গিয়ে গিয়ে সেখানে আমাদের জায়গা করে নিতে হয়, এবং কোর্ট প্রত্যেকবারই দেয়। এই রাজনীতি জন্মে দেখিনি যে মিটিং মিছিল করতে দেবো না, কিন্তু দেশের রাষ্ট্রপতি যেখানে আসছে সেখানে আমি জায়গা দেব না। এ কি ধরনের শিষ্টাচার, এ কি ধরনের ভদ্রতা আমার জানা নেই। এ রাজনীতি আমি দেখিনি। আর এ রাজনীতিতে পশ্চিমবঙ্গ কুলসিত ছাড়া আর কিছু হচ্ছে না। আপনাকে ঠেকিয়ে বিদায় করবেন। কে কাকে বিদায় করবে সেটা মানুষ মনস্থির করে নিয়েছে। আর এই দম্ভ, ওনাদের এই দম্ভ, যেটা এই দম্ভ চুরমার করবে, এই দম্ভ যাদের হয় তাদের কেউ কোনোদিন পার পায়নি, ওনারাও পার পাবেন না। যে মানুষকে মানুষ না মনে করা, রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি মনে না করা, আদিবাসীদের সম্মান না করা, মায়েদের সম্মান না করা, তার প্রতিফলন অপেক্ষা করুন, আর কয়েকটা মাস নিশ্চয়ই পাবেন। অহংকারের পতন হবে। অহংকারের পতন হয়ে গেছে, দেওয়াল লিখন হয়ে গেছে, জবনিকা পড়বে সে।